Hey guys, Assalamualaikum. Welcome to my official YouTube channel Alamin Choudhury and welcome to my another new video. অনেকে আমার সাইকেলের রিভিউ ভিডিও চাচ্ছিলেন এন্ড যারা কাস্টম মডিফাই করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি এন্ড আজকে আমি আপনাদেরকে আমার সাইকেলের রিভিউ করব এন্ড আজকে আমার সাইকেলের ডিটেইলসে সবকিছু বলবো তোমাদেরকে। তো যারা কাস্টম মডিফাই করতে চাও বা কাস্টম মডিফাই করে সাইকেল একটি বিল্ড করতে চাও তাদের জন্য আজকের ভিডিওটি অনেক হেল্প হবে। আজকে আমি আমার সাইকেলের সবকিছু ডিটেইলসে বলবো এন্ড ডিটেইলসে আমি কত টাকা খরচ হয়েছে এন্ড আমি এই পার্টসগুলো কোথা থেকে আনছি অ্যান্ড কোথা থেকে আপনারা এই পার্টসগুলো পেয়ে যাবেন অনায়াসে। আমি এই সাইকেলের ডিটেলস সব কিছু বলবো। এই ভিডিও হয়তো একটু লম্বা হয়ে যাবে। আই হোপ তোমরা এই সম্পূর্ণ ভিডিও দেখবা অ্যান্ড দেখলেই তোমরা কাস্টম মডিফাই করা সাইকেলের ধারণা হয়ে যাবে। সো গাইস, যারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও। সো মাস্ট বি সাবস্ক্রাইব নাও। সো গাইস, এত কথা না বেরিয়ে চলো সাইকেলের সম্পর্কে ডিটেলসে জানা যাক। সো গাইজ, ফার্স্ট অফ অল কথা বলবো আমার ফ্রেমটা নিয়ে। অ্যান্ড আমি ফ্রেম ইউজ করা হয় আমার হুইস্কো 4X ফ্রেম। বাংলাদেশে অনেক ফ্রেম আছে, যে তোমার হুইস্কো ফ্রেম, মিশু অ্যান্ড ডাটমোর। সো অনেক ফ্রেম আছে। দেন যদি খুব কম প্রাইজের মধ্যে যদি চাও তাহলে হুইস্কো 4X ফ্রেমটাই খুব ভালো হবে। অ্যান্ড এটা হচ্ছে আমার ফার্স্ট মডেলটা অ্যান্ড এটা সেকেন্ড মডেল একটা আছে। সো ওইটা 12,000 টাকার মতো নিতে পারে আর এটা 10,000 টাকার মতো। সো প্রাইসটা তো উঠানামা করে। সো যারা কিনবেন দেখে কিনবেন। অ্যান্ড এই ফ্রেমটা কোথাও পাবেন? এই ফ্রেমটা অনেক বাংলাদেশে অনেক শপ আছে, যেরকম সাইকেল স্পেস, সাইকেল মেকানিক অ্যান্ড সাইকেল ভ্যালি। সো অনেক ফেসবুক পেজ আছে। সো এই ফ্রেমটা আপনার ওখান থেকে কালেক্ট করতে পারবেন। তারপর আমি কথা বলবো আমার সাসপেনশন নিয়ে। অ্যান্ড সাসপেনশন আমি ইউজ করছি রকশকের XC28 যে সাসপেনশনটা, এই সাসপেনশন আমি ইউজ করা হয়। অ্যান্ড এই রকশক ইউজ করার একটি কারণ হচ্ছে যে রকশকের যে সার্ভিসটা দেয় ওরা, সার্ভিসটা খুব ভালো দেয়। অ্যান্ড তোমরা যদি বাজেট তোমাদের একটু প্রবলেম হয় বা বাজেটে খুব টাইট বাজেট থাকে তো তাহলে তোমরা XCM পাওয়া যায় বাজারে আর XCT পাওয়া যায়, ওগুলো তোমরা ইউজ করতে পারো। বাট আমি সাজেস্ট করবো তোমাদেরকে যে XCM বা XCT নেওয়ার থেকে তোমরা রকশক এটা ইউজ করো। তোমাদের এটা আর XCM এর মধ্যে জাস্ট 1500 টাকার মতো ডিফারেন্স। তোমরা 1500 টাকা বাজেট একটু বাড়ায় তাহলে তোমরা রকশক এটা নিতে পারো। তো XCM এর থেকে তোমার যে রকশক 2080 যেটা, এটা তোমাদের অনেক ভালো হবে। তারপর আমি কথা বলবো যে আমার সাইকেলের ব্রেকটা নিয়ে। অ্যান্ড ব্রেকের সম্পর্কে নতুন কিছু বলার নাই, যে এই ব্রেকটার সাথে সবাই পরিচিত। অ্যান্ড এটার মডেল হচ্ছে Shimano M447। সো এটা হলো হোয়াইট কালার যেটা এডিশন, সবাই এটার ব্ল্যাক কালারটা পেয়ে যাবে। অ্যান্ড হোয়াইট কালারটা পায় খুব রেয়ার। সো তোমরা এই ব্রেকটা কিনলে তোমাদের অনেক হেল্পফুল হবে, যে তোমার ইজিলিভাবে তোমরা সাইকেল স্ট্যান্ড করতে পারো। যদি সাইকেল স্ট্যান্ড করো আর যদি রাইডিং দাও তাহলে তো কোনো কথাই নেই। তোমরা এই ব্রেকটা ইজিলিভাবে তোমার 2 থেকে 3 বছর মানে ইজিলিভাবে ইউজ করতে পারো, কোনো প্রবলেম হবে না। আর এই ব্রেকে কোনো মানে এক্সট্রা কোনো সমস্যা হয় না আমার দেখা। আর আমি এই ব্রেকটা ইউজ করতে লাস্ট প্রায় 1.5 বছর হয়ে গেছে, তো আমি কোনো প্রবলেম পাই না এই ব্রেকে। সো আই হোপ তোমাদেরও এই ব্রেকটা যদি ইউজ করো তোমাদের কোনো প্রবলেম হবে না। আমি এখন কথা বলবো যে রিম আর হাবটা নিয়ে। অ্যান্ড আমি ইউজ করি কোয়ান্ডার হাব। সো আর তার সাথে ইউজ করি WTB রিম। তো WTB রিমগুলো কী হয় যে WTB রিমগুলো সহজে কোনো টাল হয় না বা বাঁকা হয় না। প্রাইস পড়ে পার পিস 1500 টাকার মতো। আর কোয়ান্ডো হাবটা ইউজ করি। কোয়ান্ডো হাব আমি লাস্ট 2 বছর ধরে ইউজ করতেছি, তাতে আমার কোনো প্রবলেম হয় না। কোয়ান্ডো হাব নিতে পারো তোমরা যারা হাবস কিনবা। আর যদি বেশি থাকে তাহলে তোমার নোমেটিক হাবসটা ইউজ করতে পারো। অ্যান্ড আমি সামনে পিছে দুইটাই কোয়ান্ডো হাব ইউজ করি অ্যান্ড তার সাথে WTB রিম। তো আমার সাইকেলে এতটা টাল হয় না সাইকেল অ্যান্ড বা রিমটা কোনো বাঁকা হয় না। আমি অনেক স্টান করি, অনেক সাইকেলের উপর অনেক প্রেশার পড়ে, তারপর আমার সাইকেলের রিম টাল হয় না বা বাঁকা হয়ে যায় না। অ্যান্ড সার্ভিসটাও খুব ভালো দেয়। তো তোমরা WTB রিম অ্যান্ড কোয়ান্ডো হাব নিলে তোমাদের জন্য খুব ভালো হবে। বা যদি বাজেট তোমাদের বেশি থাকে তাহলে আমি প্রেফার করি তোমাদের নোভোটেকের হাব বা আরও আদার্স অনেক হাবস আছে, তোমরা ওগুলো দেখতে পারো। তারপর কথা বলবো আমার ক্র্যাঙ্ক সেটটা নিয়ে। অ্যান্ড ক্র্যাঙ্ক সেটটা আমি কাস্টম মডিফাই করে নিয়েছি। আর এই ক্র্যাঙ্ক সেটের যে ক্র্যাঙ্কটা এটা হচ্ছে XCM ক্র্যাঙ্ক। আর এটা লোকাল মার্কেটে পাওয়া যায় না, এটা হচ্ছে সাইকেল স্টক। সো আমি স্টক সাইকেলে থেকে ক্র্যাঙ্কটা নেওয়া হয়েছিল XCM ক্র্যাঙ্ক এটার। আর এটা যে কাটাটা, এই কাটাটা হচ্ছে SLX এর কাটা। এটা আমি কাস্টম মডিফাই করে নিয়েছি ক্র্যাঙ্কটা। আর এটার সাথে যে বিভি সেটটা আছে ভিতরে, এই বিভি সেটটা হচ্ছে বেয়ারিংয়ের বিভি সেট। সো যারা তোমরা ক্র্যাঙ্ক কিনতে চাও তারা লোকাল মার্কেটে তোমরা SRR ক্র্যাঙ্ক পেয়ে যাবা বা সানরুক্সের ক্র্যাঙ্কগুলো পেয়ে যাবা, ওগুলো নিয়ে যেতে পারো। ওগুলো অনেক ভালো হবে, প্রাইস পড়তে পারে 1000 থেকে 1500 টাকার মধ্যেই। তো তোমরা যখন ক্র্যাঙ্ক কিনতে যাও তখন শপে জিজ্ঞেস করলে হবে কোন ক্র্যাঙ্কটা বেটার হবে। আমার মোতাবেক সানরুক্সে বা শিমানোর ক্র্যাঙ্কগুলো পাওয়া যায়, ওগুলো তোমরা একটা নিয়ে নিতে পারো। আর তার সাথে আমি ক্যাসেট ইউজ করি শিমানোর অরিজিনাল ক্যাসেট। এটার মধ্যে একটি কপি ক্যাসেট আছে, ওইটা পাওয়া যায়, ওইটা মানে 600 টাকার মতো। আর আমারটা নিয়েছিল 1200 টাকার ক্যাসেট। সো তোমরা কপি আর ক্লোন যেটা ওইটা একটু চেক করে নিও। শিমানো থাকলে এখানে লেখা থাকবে সুন্দর করে শিমানো SG
একটি ক্যাসেটের সিরিয়াল, সো ওইটা থাকবে। আর তার সাথে চেন আমি ইউজ করি শিমানোর, আর এই চেনটার প্রাইস পড়ছে আমার থেকে 290 টাকা। সো এই চেনটা খুব মানে কম প্রাইস। আর ক্যাসেটের প্রাইসটা বললাম আমি তো 1200 টাকা। সো দুইটা শিমানোর অরিজিনাল জিনিস। অ্যান্ড তার সাথে আমি ইউজ করি এসআর চেঞ্জার বা তোমরা ডেয়ার হ্যাঙ্গার যেটাই বলো। সো আমি এটা ইউজ করি, আর এটা আমার সাইকেল স্টক ছিল, আর এটা আমি লাস্ট 3 বছর ধরে ইউজ করতেছি। খুবই ভালো একটি ডেরা হ্যাঙ্গার বা চেঞ্জার যেটাই বলো, এসআর শিমানো কোম্পানির। সো খুব ভালো। সো এই ছিল আমার পিছনের কম্পোনেন্টগুলো, অ্যান্ড এটা দিয়ে আমি আমার সাইকেলে বিল করা হয়েছে। তারপর কথা বলবো শিফটার নিয়ে, অ্যান্ড এটা হচ্ছে শিমানোর 80 স্পিডের একটি শিফটার। আমার পিছনের গিয়ার হচ্ছে 80 স্পিডের, অ্যান্ড সামনে কোনো আমি শিফটার লাগানোর কোনো অপশন নেই বা গিয়ার লাগানোর কোনো অপশন নেই। সো আমাদের শিফটার একটা লাগালেই হয়, অ্যান্ড হুইস্কো ফ্রেমে একটি শিফটারই প্রয়োজন হয়। তো এটা হচ্ছে 80 স্পিডের শিমানো শিফটার, অ্যান্ড এটা স্টক শিফটার। তুমি যদি শিফটার কিনতে চাও তাহলে 800 থেকে 700 টাকার মধ্যে একটি শিফটার পেয়ে যাবা। এখন কথা বলবো হচ্ছে রোটর নিয়ে। এটা হচ্ছে শিমানো অরিজিনাল একটি রোটর। এটার মধ্যে একটি ক্লোন রোটর পাওয়া যায়। এখন বাজারে অনেক কিছু কপি পার্টস পাওয়া যায়। সো যখন কিনবা তোমরা একটু দেখে শুনে কিনবা, অ্যান্ড শপে গিয়ে ডিরেক্টলি তোমরা বলো যে ভাই এটা ক্লোন নাকি অরিজিনাল। সো তারাই বলে দিবে তোমাদেরকে। আর যদি না চিনার যদি না কোনো অপশন থাকে তাহলে দেওয়া শিমানো লেখা আছে এখানে। অ্যান্ড আমি এটা অরিজিনালটা ইউজ করি, অ্যান্ড অরিজিনালটা প্রাইস পড়ছিল আমার 1600 টাকা, 800 টাকা করে 1600 টাকা দুইটা পড়ছিল। অ্যান্ড তারপরে কথা বলবো হ্যান্ডেলটা নিয়ে। এটা একটি উইকের হ্যান্ডেল। সো এই হ্যান্ডেলটা আমি কিনছিলাম 350 টাকা দিয়ে, আর এটা হলো ক্লোন হ্যান্ডেল। সো ক্লোন হ্যান্ডেল বলতে গেলে কি এটার অনেকে বলছে যে হ্যান্ডেলটা ভেঙে যায়, বাট আমি 2 বছর বা 1.5 বছর হয়ে গেছে সাইকেলে লাগানো হয়েছে এই হ্যান্ডেলটা, বাট হ্যান্ডেলটা এখনও কোনো কিছুই হয় না, বাঁকা হয় না। অনেক সাইকেল পড়ছে বাট বাঁকা হয় না হ্যান্ডেলটা। সো হ্যান্ডেলটা আমার খুব ভালো পড়ছে, অ্যান্ড হ্যান্ডেলটা 350 টাকা পড়ছে। অ্যান্ড তার সাথে আমি স্টিম ইউজ করি, শর্ট স্টিম, আর এটা হচ্ছে উইকের একটি শর্ট স্টিম। সো এই স্টিমটা প্রাইস নিচ্ছে 300 টাকা আমার থেকে, অ্যান্ড এই স্টিমটাও খুব ভালো। অ্যান্ড স্টিম তোমরা যে কোনো একটা স্টিম ইউজ করলে হয়, সবগুলো এখন এগুলা অরিজিনাল পাওয়া যায় ক্লোন স্টিম। সো এটা নিলে তোমাদের ভালো হয়, এই স্টিমটা আমার খুব ভালো। তারপর আমি শেষে যে কথাটা আসে সেটা হলো সিটটা নিয়ে। আমি সিটটা কাস্টম মডিফাই করেছি। এর সিটের উপর একটি রাবার লাগানো হয়েছে যে আমি স্ট্যান্ড করি, অ্যান্ড স্ট্যান্ড করতে গেলে সিটটা যেন স্লিপ না খায় তার জন্য একটি রাবার লাগাইছে। আর এই সিটটা হচ্ছে মেঘনা কোম্পানির সিট, আর এই সিটটা প্রাইস পড়ছে 240 টাকা, অ্যান্ড 240 বা 20 টাকা উঠানামা করে প্রাইসটা। আর এখানে এটা লোকাল মার্কেটে বা লোকাল সাইকেলের দোকানে, যে কোনো সাইকেল দোকানে এই সিটটা মেঘনা কোম্পানির সিট বললেই তোমাদেরকে এই সিটটা দিয়ে দিবে। সো আই হোপ তোমাদের আজকে এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যারা সাইকেল কাস্টম মডিফাই করতে চাও বা কাস্টম বিল্ড করতে চাও তাদের জন্য আজকে এই ভিডিওটি আমি করছি। অ্যান্ড অনেকে আমাকে কমেন্ট করছো যে ভাইয়া তোমার সাইকেলে একটি রিভিউ দাও। সো আজকে আমি ফাইনালি তোমাদেরকে আজকে আমার সাইকেলে ডিটেলসে সব কিছু বলতে পারছি। যদি না বলতে পারছি বা কিছু যদি মিস্টেক হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাও, অ্যান্ড তোমাদের কোনটা মানে বুঝতে ভুল হয়েছে। সো অবশ্যই আমি এটা কমেন্টে রিপ্লাই করে দেবো। তো গাইস আজকে আমি আমার সাইকেলের ডিটেলসে সব কিছু বলার চেষ্টা করছি। যদি কিছু মিস্টেক হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা, আমি ওটা রিপ্লাই তোমাদেরকে দিয়ে দেবো। অ্যান্ড অনেক দিন ধরে আমাকে অনেক মানুষ কমেন্ট করতেছে যে ভাইয়া তোমার সাইকেলে একটি রিভিউ ভিডিও দাও। সো সময়ের জন্য আমি করতে পারতেছিলাম না। সো ফাইনালি তোমাদেরকে আজকে আমার সাইকেলের রিভিউ ভিডিও দিচ্ছি, আর সব কিছু ডিটেলসে বলার চেষ্টা করছি। আর আমি সাইকেলে বিল করছিলাম প্রায় আরও 2 বছর আগে, মানে 1.5 থেকে 2 বছর আগে আমি সাইকেলে বিল করছিলাম। সো এখনকার প্রাইসের সাথে কম্পেয়ার করি তাহলে তোমরা এই প্রাইসে বিল করতে পারবা। জাস্ট কিছু টাকা তোমাদের বেশি লাগতে পারে বা কমও লাগতে পারে, সেটা তোমরা যখন বিল করবা তখন তোমরা সিচুয়েশন অনুযায়ী তোমরা জানতে পারবা। সো আমার প্রাইস পড়ছিল 23 থেকে 24 হাজার টাকার মধ্যে আমি সাইকেলে বিল করতে পারছি। সো আই হোপ তোমাদের এই প্রাইসের মধ্যেই তোমরা এই সাইকেলে বিল করতে পারো। যদি এই সাইকেল বিল করতে চাও তাহলে অবশ্যই যেসব ডিটেলস তোমাদেরকে বলছি বা তোমাদের যেসব শপের লিঙ্ক দিছি ওই সবগুলো তোমরা যদি যোগাযোগ করো তাহলে তোমরা এই সাইকেলটা বিল করতে পারবা। সো এই ছিল আজকে ভিডিওটা, এই রিভিউ। অ্যান্ড তোমাদের যেটা যদি বুঝতে ভুল হয় তো অবশ্যই আমাকে জানাও। সো এই আর কি। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, অ্যান্ড বুম।